এই বাজারটির নাম চোর বাজার। ঢাকা শহরের বিভিন্ন স্থানের চুরি ছিনতাই করা বিভিন্ন আসবাবপত্র এই বাজারে ক্রয় বিক্রয় করা হয়। এই বাজারে দামি মোবাইল ফোন থেকে শুরু করে সকল ধরনের ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়। ঢাকা বাংলাদেশের রাজধানী, দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পর দ্বিতীয় অর্থনৈতিক শহর। এই শহরে প্রতিনিয়ত নানান ঘটনা ঘটে থাকে, যার মধ্যে চুরি ছিনতাই অন্যতম। একটু অসাবধান হলে আপনিও পড়তে পারেন মলম পার্টির খপ্পরে এবং মুহূর্তেই হতে পারেন দেউলিয়া। তাই এই শহরে চলতে ফিরতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ইউসুফ। আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আছি ঢাকার ব্যস্ততম এরিয়া গুলিস্তানে। আজকের ভিডিওতে গুলিস্তানের আদ্যপ্রান্ত সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা। বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়। আমি চলে এসেছি চোরবাজার গুলিস্তানে। গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে বরাবর বাইতুল মোকাররম মসজিদ, ডান পাশে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, এবং এই গুলিস্তানেই রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা আজকে দেখব গুলিস্তানের চোরবাজার। গুলিস্তানের মাওলানা ভাসানী স্টেডিয়ামের ফুটপাত দিয়ে হাঁটার সময় আপনার নজরে পড়বে ভাঙারি মালের সাথে বিক্রি হচ্ছে নামি দামি কোম্পানির স্মার্টফোন এবং বাটন ফোন, আর সেগুলো মানুষ যাচাই বাছাই করছে। গুলিস্তানের এই চোরবাজারে অসংখ্য নামি দামি কোম্পানির মোবাইল ফোন, ক্যামেরা এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেম পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু স্মার্টফোন হলো আইফোন, স্যামসাং, সনি, রেডমি, রিয়েলমি, টেকনো, আইটেল, ওয়ালটন সহ অসংখ্য নামি দামি কোম্পানির মোবাইল ফোনগুলো, যা আপনি স্বল্প মূল্য পেয়ে যাবেন। সন্ধ্যার পর ঢাকা শহরের বিভিন্ন স্থানে চুরি ছিনতাই করা ফোনগুলো এখানে ডিলারের কাছে নিয়ে আসে এবং সন্ধ্যার পর এই বাজার আরও জমজমাট হয়ে ওঠে। তখন ক্রেতারা এসব নামি দামি ফোনগুলো কেনার জন্য ছুটে আসে এবং পছন্দ হলে দরদাম করে পণ্য ক্রয় করে। এই গুলিস্তানে পকেটমার, অজ্ঞান পার্টি, চুরি ছিনতাই অহরহ ঘটে। কথায় আছে, ঢাকা শহরের কোথাও কোনো কিছু চুরি ছিনতাই হলে এই মাল এই গুলিস্তানের চোর বাজারেই পাওয়া যায়। এই বাজারে শুধুমাত্র চুরি করা জিনিস বিক্রি হয় তা কিন্তু নয়, এই বাজারে পুরাতন ভাঙারি মাল ওয়াশ করে পুনরায় বিক্রি করা হয়, যেমন কম্পিউটার, মনিটর, ল্যাপটপ, ক্যামেরা, বিভিন্ন ধরনের মেশিন এবং ব্যাটারি চার্জার সহ আরও অনেক কিছু। এই বাজারে কোনো কিছুর দাম করলে সেটা আপনাকে নিতেই হবে, তাই কোনো জিনিস দাম করার পূর্বে ভালো মন্দ ভালোভাবে দেখে নিতে হবে। লোকমুখে শোনা যায় এই স্থান থেকে কোনো মালামাল ক্রয় করলে সেটা শুধুমাত্র এই স্থানেই ভালো থাকে, বাসায় যাওয়ার পর সেটা আর ভালো থাকে না। এই বাজারটি যেমন চোর বাজার হিসেবে পরিচিত, তেমন পুরাতন ভাঙারির মাল হিসেবেও বেশ পরিচিত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।